হচ্ছে এডুকেশনাল ট্যুর মানে শিক্ষণীয় ভ্রমণের উপর। আজকে ডেট হচ্ছে 15/5/2024। নোটিশ লিখতে গেলে নোটিশ থাকবে, তারপর নিচে দিকে সাবজেক্টটা লিখবে, আর এখানে নোটিশ নাম্বার 2 এটা তোমরা দিতে পারো, ঠিক আছে। It is hereby notified to the students educational tour এর উপর আজকে নোটিশ। তাহলে it is hereby notified to the students of our স্কুল, আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে দ্যাট লাইক এভরি ইয়ার মানে প্রতিবারের ন্যায়, ঠিক আছে, প্রতিবারের ন্যায় দিস ইয়ার টু মানে এই বছরও, প্রতিবারের ন্যায় এই বছরও উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি, কিসে কোথায় যাচ্ছি, উই আর গোয়িং টু এডুকেশনাল এক্সকারশন। এই এক্সকারশন বা ট্যুর যে কোনো একটা কথা তোমরা লিখতে পারো। এডুকেশনাল এক্সকারশন মানে শিক্ষণীয় ভ্রমণ বা এডুকেশনাল ট্যুর, ঠিক আছে। তাহলে ইট ইজ হিয়ারবাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট লাইক এভরি ইয়ার দিস ইয়ার টু উই আর গোয়িং টু এডুকেশনাল এক্সকারশন বা এডুকেশনাল ট্যুর। See the following points। তোমাদের এই যে নোটিশটা, এটা কিন্তু আমি তোমাদেরকে পয়েন্ট আকারে লেখাবো, ঠিক আছে। এটা ভাষা দিয়ে লেখালে পরে অনেক বড় হবে। তো এখানে পয়েন্ট মানে এই যে শিক্ষণীয় ভ্রমণটা যে হবে, ঠিক আছে, এটা কোথায় হবে, কোন জায়গায় যাওয়া হবে, দীঘা বা হাজারিদুয়ার বা কোথায়, কত তারিখে যাওয়া হবে, কতদিন সেখানে থাকবো, তারপরে সেখানে যাওয়ার জন্য যে গার্জেনের কনসেন্ট লেটার লাগবে, লাস্ট ডেট থাকবে কত তারিখে, তারপর কত টাকা করে জমা করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি এখানে পয়েন্ট আকারে কিন্তু লিখে দেবো, ঠিক আছে। তাহলে ওই জন্য এখানে বলা হচ্ছে যে সি দ্য ফলোয়িং পয়েন্টস মানে নিচের পয়েন্টসগুলো দেখতে বলছে, ঠিক আছে। প্রথমেই এখানে পয়েন্টে আমরা লিখব 1 নম্বর পয়েন্টে যে অ্যাপ্লিকেশন জমা দেবার লাস্ট ডেট কবে, ঠিক আছে। এখানে লিখব পয়েন্ট আকারে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত জমা দেওয়ার লাস্ট ডেট কবে। এখানে যে দরখাস্তটা দিচ্ছে সে কিন্তু এখানে লাস্ট ডেটটা এখানে বসিয়ে দেবে, কত তারিখের মধ্যে দরখাস্ত জমা দিতে হবে, এখানে আমরা একটা ডেট এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। ধরুন এই তারিখটাতে 15 তারিখে যদি ও নোটিশটা সার্ভ করে, তাহলে তোমরা এখানে দিয়ে দিতে পারো 25, ঠিক আছে, 25/5/2025 এটা হলো লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। এবার ছাত্রছাত্রীদেরকে মানে কিভাবে সেখানে যাব, কোথায় জমায়েত হব ইত্যাদি বিষয়ের জন্য একটা প্রোগ্রাম করতে হবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে। সেই জন্য জমায়েত হওয়ার জন্য একটা এখানে স্থান ঠিক করতে হবে।
অ্যাসেম্বলি মানে কোন জায়গায় আমরা এখানে জমায়েত হবো। এখানে জমায়েত হওয়ার জন্য এখানে ঠিক করতে হবে স্কুল, স্কুল হল, আর ডেট আর টাইম। ডেট হচ্ছে মানে তার পরের দিনই 15 তারিখে এখানে নোটিশ দিচ্ছে, তাহলে 16 তারিখেই এখানে একটা মিটিং করতে হবে, মানে 16/5/2025। ঠিক আছে, কটার সময় এখানে দিয়ে দেবে 4 PM, 4টার সময়। নাম্বার 3 যে পয়েন্টটা থাকবে, কত টাকা করে এখানে জমা করতে হবে। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট ডিপোজিটেড, এখানে যারা যাবে তাদেরকে একটা টাকা জমা করতে হবে। অ্যামাউন্ট ডিপোজিটেড ধরে নাও 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকা করে জমা করতে হবে। তারপরে এবার যে সমস্ত ছাত্রছাত্রী যারা যাবে এখানে, তো তাদেরকে কিন্তু গার্জেনের একটা কনসেন্ট লেটার লাগবে। গার্জেনরা যাতে যেতে দেয় সেজন্য তারা এখানে একটা দরখাস্ত সে লিখে দেবে যে আমার মেয়ে বা আমার ছেলে আপনাদের শিক্ষণীয় ভ্রমণে যাবে, এতে আমার কোনো আপত্তি নেই। তো এখানে এই জন্য এই পয়েন্টটাতে এখানে লিখতে হবে গার্জেন কনসেন্ট লেটার। ঠিক আছে, গার্জেন কনসেন্ট লেটার কি করতে হবে, এখানে জমা করতে হবে অফিসে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে এবার কোন জায়গায় শিক্ষণীয় ভ্রমণটা হবে। এই জন্য এটা হলো প্লেস অফ ট্যুর, এটা করে দাও দীঘা। ঠিক আছে, প্লেস অফ ট্যুরটা হলো দীঘা। পয়েন্ট আকারে লিখে দিল কোথায় ভ্রমণে যাবে, প্লেস অফ ট্যুরটা হচ্ছে দীঘা। ঠিক আছে, 6 নম্বর এখানে কতদিন সেখানে থাকবে। ঠিক আছে, ডেট অফ ট্যুর। ঠিক আছে, 25 তারিখে যদি যাই এখানে করে দাও 26 তারিখে, 26/5/2024। এবার কত তারিখে ফিরবে এখানে করে দাও ডেট অফ রিটার্ন। 26 তারিখে যদি যাই, 26 থাকলো, 27 থাকলো, 28 থাকলো, 29 তারিখে বা 30 তারিখে ফিরবে, 30/5/2024। ঠিক আছে, এত তারিখে ফিরবে। তো এবার এই নোটিশটা কে দিচ্ছে, এটা মনে করো যে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ওয়েলফেয়ার সোসাইটি অফ ইয়োর স্কুল, বা সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি। ঠিক আছে, হিসাবে তুমি সেক্রেটারি। এবার তুমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা নোটিশ লেখো। তো নোটিশটা তুমি এটা লিখলে যে প্রতিবারের ন্যায় এবারও আমরা শিক্ষণীয় ভ্রমণে যাচ্ছি, যারা আগ্রহী ছাত্রছাত্রী তারাও নিচে যে সই করেছে তার কাছে, আন্ডারসাইনের কাছে যোগাযোগ করো। আর এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এই পয়েন্টগুলোই হচ্ছে মেন। ঠিক আছে, কত তারিখে আমরা লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা দেবো, কত তারিখে কোথায় আমরা জমায়েত হব, তারপরে কত টাকা করে জমা করতে হবে, গার্জেনের কনসেন্ট লেটার, ভ্রমণটা কোথায় হবে, কত তারিখে আমরা যাত্রা শুরু করব, কত তারিখে ফিরব, এই সমস্ত বিষয়গুলো এখানে লিখতে হবে। এটা যখন লেখা হয়ে যাবে তখন এখানে লিখতে হবে, এবার নিচে লিখতে হবে এখানে আগের নোটিশগুলো যে তোমরা লিখেছ, এখানে নিজেদের নাম থাকবে, এখানে সিগনেচার করবে, সিগনেচার। বা এখানে তোমরা আরও লিখতে পারো টু নো মোর ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, এটা লিখে নাও।
বা এখানে লিখে দিয়েছি, এটা না লিখলেও চলবে। তাহলে সিগনেচার হলো এবার কি সিগনেচার করেছে সেক্রেটারি, ঠিক আছে, পদবিটা হচ্ছে সেক্রেটারি। এবার ABC বা এখানে ওয়েলফেয়ার, এখানে কমিটির নাম দিয়ে দাও, ওয়েলফেয়ার কমিটি বা সোসাইটি, এরকম একটা স্কুলের সোসাইটি কমিটির নাম থাকবে, ঠিক আছে। তারপরে এখানে নিচের দিকে লিখবে ABC হাই স্কুল, সিগনেচার থাকবে উপরে, নিচের দিকে সেক্রেটারি থাকলো, তারপরে ওয়েলফেয়ার সোসাইটি, তারপরে থাকলো নিচের দিকে স্কুলের নাম, ঠিক আছে। এটাকে কি করতে হবে, এখানে কাউন্টার সাইন করে নিতে হবে, কাউন্টার সাইন বাই সিগনেচার করে দেবে হেডমাস্টার, ঠিক আছে। তাহলে এটা যখন হলো তখন এই নোটিশটা এটা পুরো কমপ্লিট হলো, বুঝতে পেরেছো? তাহলে শিক্ষণীয় ভ্রমণের নোটিশ এভাবে তোমরা লিখবে। এটা আবার অনেক রকমও লেখা যায়। এই যে কথাটি আমি যেখানে পয়েন্ট আকারে বললাম, এটি যদি আমরা আবার ভাষা দিয়েও লিখতে পারি, ঠিক আছে। ভাষা দিয়ে লিখলে এটা কিন্তু এরকম সহজ হবে না, আরও ওটা বড় হয়ে যাবে, বুঝতে পারছো? অনেকগুলো সেন্টেন্স হবে, তোমাদেরকে সেন্টেন্সগুলো মুখস্থ করতে হবে। এখানে কিন্তু খুব সহজেই তোমরা এখানে এটা মুখস্থ করে নিতে বা লিখতে পারবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে করে নেবে কাউন্টার সাইন বাই হেডমাস্টার করে নেবে, এখানে নিজের সিগনেচার থাকলো, ডেট থাকলো, বুঝতে পেরেছ? আচ্ছা, তোমরা লিখে নাও তাহলে এটা, ঠিক আছে। তাহলে আবার পরে শুনিয়ে দিচ্ছি। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট লাইক এভরি ইয়ার দিস ইয়ার টু উই আর গোয়িং টু এডুকেশনাল ট্যুর। The students willing are requested to contact the undersigned. তারপরে এখানে see the following points. Last date of submission of application, মানে দরখাস্ত জমা দেওয়ার তারিখ, শেষ তারিখ হচ্ছে 25। অ্যাসেম্বলি, কোথায় জমায়েত মিটিং করার জন্য কোথায় জমায়েত হতে হবে, স্কুল হল, তারিখ হচ্ছে 16/5/2025 হয়ে গেছে, এটা 24 হবে। হ্যাঁ, এখানে না, কোথায় এখানে, এখানে এখানে 25 হয়ে গেছে, 24 হবে 2024। তো অ্যামাউন্ট এখানে যে কোনো একটা অ্যামাউন্ট তোমরা ওখানে বসিয়ে দিতে পারো, ঠিক আছে, নিজের মতো করে। গার্জিয়ান কনসেন্ট রেটটা তো অবশ্যই লাগবে, এটা প্লেস অফ ট্যুরটা এখানে অবশ্যই দিতে হবে, এটা তোমরা নিজের মতো করে দিবে, বা প্রশ্নটা যেটা লেখা থাকবে সেটাও লিখতে পারো। তারপরে ডেট অফ ট্যুর এখানে থাকলো, তারপরে ডেট অফ রিটার্ন থাকলো, আর এখানে কাউন্টার সাইন থাকলো, কাউন্টার সাইন বাই এখানে হেডমাস্টার,